প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এক ব্যস্ত কূটনৈতিক দিনে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড এবং কসোভোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে 4 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কে বুধবার স্থানীয় সময় এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, সফরের তৃতীয় দিনে অধ্যাপক ইউনূস 4 বিশ্ব নেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। তিনি বলেন, প্রতিটি বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা মনে করি এসব বৈঠকের মাধ্যমে আমাদের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন তিনি। একই দিনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং কসোভোর প্রেসিডেন্ট হোজোস্র ওসমানের সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রতিটি বৈঠকেই বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও ইতালির বাণিজ্য সম্পর্কে আরও জোরদার করার প্রস্তাব দেন। জবাবে জর্জিয়া মেলোনি ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। কসোভোর সঙ্গে শফিকুল আলম বলেন, দেশটি আয়তনে ছোট হলেও ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে। 1990-এর দশকে যুদ্ধ বিধ্বস্ত হলেও গত 2 বছরে কসোভোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ইউরোপে অন্যতম দ্রুততম। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ফিনল্যান্ড ও ইতালি উভয়ই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। ইতালির প্রধানমন্ত্রী আরও জানান, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আশা করছেন। 4টি বৈঠকের প্রতিটিতেই রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ইতালির প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, তার দেশ 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। এ সময় রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কিভাবে বাড়ানো যায় তা নিয়েও কথা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস পাকিস্তানের সাম্প্রতিক বন্যা এবং প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান। পাশাপাশি 2 দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিল অ্যাডভান্সিং রিফর্ম রেজিয়ন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এক আলোচনায় অংশ নেন। সেখানে তিনি মেটলাইফ, শেভরন এবং এক্সেলারেট এনার্জি সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোর কর্মকর্তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। প্রেস সচিব আরও জানান, বৈঠকে বাংলাদেশের সফর সঙ্গী 6 রাজনৈতিক নেতাকে উপস্থিত মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।